15 বছরের এক দীর্ঘ স্বৈরাচারের পতন হয়েছে 24-এর ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। কিন্তু প্রশ্ন উঠেছে, যেই স্বৈরাচারী মানসিকতা এদেশের মানুষকে বছরের পর বছর কুক্ষিগত করে রেখেছিল, সেই প্রেতাত্মা কি আসলেও বিদায় নিয়েছে? কেন আজ আবার দেশের কোটি কোটি মানুষকে মূর্খ সাব্যস্ত করার ধৃষ্টতা দেখানো হচ্ছে? কেন বলা হচ্ছে শেখ হাসিনার সেই কুখ্যাত ভূত এখন বর্তমান সরকারের ওপর সওয়ার হয়েছে? ক্ষমতার মসনদে বসে কেনই বা জনগণকে আজ ইঁদুর আর নিজেদেরকে সিংহ ভাবছে নীতিনির্ধারকরা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মৌলানা মামুনুল হকের সেই বিস্ফোরক বক্তব্য এবং 2026 সালের গণভোট পরবর্তী বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক সমীকরণ। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা রাজপথের সেই আসন্ন ঝড়ের পূর্বাভাস দেব। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মৌলানা মামুনুল হকের সেই আলোচিত রূপক শেখ হাসিনার ভূত। 13 এপ্রিল 2026 তারিখে রাজধানীর আইইডিবি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এই বিস্ফোরক দাবি করেন। কিন্তু কেন তিনি এই শব্দগুলো ব্যবহার করলেন? মামুনুল হক স্পষ্ট করে বলেছেন, যেই ভূতটি শেখ হাসিনাকে ধরেছিল তিনি ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর সেই ভূত এখন বর্তমান সরকারের ওপর সওয়ার হয়েছে। এই ভূত আসলে কোনো অলৌকিক কিছু নয়, বরং এটি হল জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনা যেভাবে জনগণের মতামতের তোয়াক্কা না করে এক নায়কতন্ত্র চালিয়েছিলেন, ঠিক সেই একই প্রবণতা এখন বর্তমান সরকারের কর্মকাণ্ডে দৃশ্যমান হতে শুরু করেছে বলে তিনি মনে করেন। মৌলানা মামুনুল হক কেন বললেন যে সরকার গোটা দেশকে মূর্খ মনে করে? এর পেছনে রয়েছে 2026 সালের 12 ফেব্রুয়ারির গণভোটের ফলাফল। সেই গণভোটে 68.59% মানুষ হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে যে সংসদীয় বিতর্কে সরকারি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জনগণ না বুঝে গণভোটে ভোট দিয়েছে। মামুনুল হক এর কড়া সমালোচনা করে বলেন, জনগণকে অবুঝ বা মূর্খ সাব্যস্ত করার এই চেষ্টা মূলত চরম দাম্ভিকতা। তিনি প্রশ্ন তুলেছেন, যারা রাজপথে রক্ত দিয়ে বিপ্লব ঘটিয়েছে তাদের রায়কে অজ্ঞতা বলে উড়িয়ে দেওয়ার সাহস সরকার পায় কোথা থেকে? বক্তৃতায় মামুনুল হক একটি চরম সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার মতো বেকুব বা বোকা রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। এর কারণ হিসেবে তিনি আল্লামা সাঈদীর সেই বিখ্যাত সিংহ, গাধা ও শিয়ালের শিকার বন্টনের গল্পের উদাহরণ টানেন। মামুনুল হকের মতে শেখ হাসিনা গাধার মতো বোকামি করেছেন, কারণ তিনি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারেননি এবং শেষ পর্যন্ত 70 বছরের পুরনো দল আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে সীমান্তে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তিনি বর্তমান বিএনপি সরকারকে সতর্ক করে বলেছেন যে হাসিনার এই করুণ পরিণতি থেকে শিক্ষা না নিলে তাদের কপালেও একই দুর্গতি জুটবে। ক্ষমতার মসনদ মানুষকে কতটা অন্ধ করতে পারে? মৌলানা মামুনুল হকের ভাষায়, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা পেয়ে জনগণকে ইঁদুর আর নিজেদেরকে সিংহ ভাবছে। 2026 সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং 210টি আসন লাভের পর সরকারের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ক্ষমতার দম্ভে বসলে শাসক গোষ্ঠী জনগণকে খুব ক্ষুদ্র মনে করতে শুরু করে। কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিশ্ব ইতিহাসে গণভোটের রায়কে এইভাবে উপেক্ষা করার কোনো নজির নেই। যারা নিজেদের সিংহ ভেবে জনগণকে তুচ্ছজ্ঞান করেছে তাদের শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুড়েই নিক্ষিপ্ত হতে হয়েছে। কেন মামুনুল হক বললেন যে রাজপথে তাদের মোকাবেলা করা হবে? 11 দলীয় ঐক্য মনে করছে যে সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। বিএনপি সংসদীয় সার্বভৌমিত্বের দোহাই দিয়ে জনগণের সরাসরি ম্যান্ডেটকে অস্বীকার করতে চাইছে। এই পরিস্থিতিতে মামুনুল হক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এটাই বিএনপির প্রতি তাদের সর্বশেষ শুভকামনা। যদি সরকার দ্রুত গণভোটের রায় কার্যকর না করে, তাহলে আগামীতে আর আলোচনার টেবিলে নয়, বরং আন্দোলনের মাঠে কথা হবে। এবং আগামী 24 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল গণসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। একদিকে 24-এর বিপ্লবের পর গঠিত নতুন সরকার, অন্যদিকে জনগণের সেই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়। শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নিয়ে কি বর্তমান সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে, নাকি জনগণকে অপমান করার ভূত তাদেরও পতনের দিকে টেনে নিয়ে যাবে? 24 এপ্রিলের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ কি নতুন কোনো গণ আন্দোলনের সূচনা করবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।